চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। তো এটা তো গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালে হচ্ছে আম ফল। তো সেটা সবারই খেতে ভালো লাগে, ফলের রাজা। তো অবভিয়াসলি আমিও খুব ভালোবাসি। তো সেই আম দিয়ে আজকে বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। তো সবাই কম বেশি জানো তোমরা ম্যাঙ্গো আইসক্রিম বানাতে। তো আমি কী করে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে পেলে এখানে কিন্তু আমি ভালো ঘন করে দুধটাকে ভালো করে ঘন করে নিচ্ছি জাল দিয়ে। দেন আমের যে পাল্পটা সেটা কিন্তু বের করে নিয়েছি, আর কাজু কিশমিশ যেগুলো সেগুলো কিন্তু নিয়ে নিয়েছি। আর দেখো এখানে কিন্তু দুধটা ফুটছে, আর এই অবস্থাতে কিন্তু আমি কয়েকটা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে এরকম করে কিন্তু দুধে দিয়ে দিয়েছি। তো আমি মোটামুটি ধর 4টে কাপ আইসক্রিম আর একটা ম্যাঙ্গোর আইসক্রিম, যেটা খুব মাঝখানে খুব ভাইরাল হয়েছিল, মাঝখানে আর কি দুধের যে ইয়েটা সেটা দিয়ে তারপর ম্যাঙ্গো সাইড দিয়ে ম্যাঙ্গো থাকে আর কি, কাটলে পরে যেটা হয় কি সেটাই বানিয়েছিলাম। তো সেই জন্য আমি এতটা পরিমাণ কিন্তু দুধ নিয়ে নিয়েছিলাম, আর দুধটা কিন্তু ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর তোমাদের কাছে যদি কনডেন্স মিল্ক থাকে তো সেটা তোমরা ইউজ করতে পারো, কিংবা গুঁড়ো দুধ, তাহলে কি হয় আইসক্রিমের টেস্টটা খুব ভালো আসে। তো আমি সে কনডেন্স মিল্ক আমার কাছে ছিল না, গুঁড়ো দুধ ছিল, সেটা ইউজ করতে পারতাম, কিন্তু আমার দুধটা যেহেতু ফুল ক্রিম দুধ ছিল সেই জন্য কিন্তু আমি সেই সব কোনো কিছু ইউজ করিনি। তো দেখো এখানে কিন্তু আমি ভালো করে দুধটাকে ঘন করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ পুরো হলুদ হয়ে গেছে। তো এখন কিন্তু সেটাকে পুরো ঠান্ডা করে আমি কিন্তু আইসক্রিম তৈরি করতে বসিয়ে দিয়েছি, বানাচ্ছি আর কি। আর তখন কিন্তু হইতে পারছিল প্রায় রাত 11টা। ডিনার টিনার করে তারপরে কিন্তু এগুলো আমি করছিলাম। তো দেখো এবার যে আমটার ভেতর থেকে যে আটিটা হয় সেটা কিন্তু বের করে নিয়ে আমের কিছুটা পাল্প সেটার ভেতরে আমি দিয়ে নিয়েছি। দিয়ে তারপর সেখানে কিন্তু এই যে দুধটাকে যে একদম ঘন খিরখির করে নিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো। তো দেখো দিয়ে দিচ্ছি। তো তাহলে কী হবে, যখন কাটবো তখনই তোমরা দেখতে পারবে যে কীরকম হয় ব্যাপারটা। তো আমার তো এটা ভিডিওটা আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, খেতে কিন্তু দারুণ একটা ফ্লেভার এসেছিলো। তোমরা কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। তো দেখো এখানে মিক্স ফ্রুট থাকলে দিতে পারো, তো আমি কিশমিশ দিয়েছিলাম। দিয়ে তারপর যে আমের যে মুখটা কেটেছিলাম সেটা কিন্তু ফেলে দেবে না, সেটা কিন্তু লাগিয়ে রেখে দেবে। তো দেখো আমার কিন্তু কমপ্লিট। তার উপর দিয়ে আমি আরেকটু আমের যে পাল্পটা ছিল সেটা কিন্তু দিয়ে নিচ্ছি। আর দেখো এবার কিন্তু এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার কিন্তু আমি তৈরি করব কাপ আইসক্রিমগুলো। তো চলো সেম প্রসেসেই তৈরি করব। আর দুধটা যে আছে, দুধের মিশ্রণটা সেটা কিন্তু আমি এবারে হচ্ছে আমের পাল্পের সাথে পুরোটা মিশিয়ে নেব। মিশিয়ে তারপর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেন আমি কিন্তু কাপের মধ্যে সেগুলোকে দিয়ে নেব। দেখো কিছু কিছু কিশমিশ এগুলো কিন্তু আমি কাপের মধ্যে দিয়ে নিচ্ছি। তারপর কিন্তু ওই আইসক্রিমের জন্য যে মিশ্রণটা তৈরি করছি সেটা দিয়ে নেব। আর আমার কাছে জানোই তো আইসক্রিমের কাঠি তো সবসময় ঘরে থাকে না, সেই জন্য কিন্তু টুথপিক ইউজ করেছি। আবার তোমরা কেউ ভেবো না এটা ইউজ টুথপিক, একদমই নিউ টুথপিক। সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে জাস্ট কাঠি হিসেবে ব্যবহার করেছি। ঘরেরই তো সবাই খাবো, বাইরের তো কেউ খাচ্ছে না। তো দেখো এক এক করে কিন্তু এই পাল্পগুলো আমি কাপগুলোর মধ্যে দিয়ে দেবো। দেখো আমার কিন্তু কমপ্লিট। তো এটাকে কিন্তু এবার ভালো করে নিয়ে গিয়ে ডিপ ফ্রিজে ঢোকাবো। দেখো ডিপ ফ্রিজে কিন্তু আমি পুরো পাওয়ারটা একদম বাড়িয়ে দিয়ে আগে রেখেছিলাম, যেহেতু আইসক্রিমগুলো ঢোকাবো। তো দিয়ে তারপর কিন্তু দেখো রেখে দিচ্ছি। এবার হচ্ছে রেজাল্টের পালা। এটা হচ্ছে পরের দিন সন্ধেবেলা, ভীষণ গরম ছিল ওই কয়েকদিন। এটা বৃষ্টির আগে, বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে, তো বৃষ্টির আগে বানানো। দেখলেই তো এই যে দেখো আমটাকে স্লাইস করে এরকম কেটে কেটে নিয়েছি, ভিতরটা সাদা সাইডটা ম্যাঙ্গো। আর ওটা হচ্ছে কাপ আইসক্রিম, ভীষণই টেস্টি হয়েছিল, এত দারুণ। সবাই খেয়ে খুব ভালো বলেছে, আমার বর, তো আমার শ্বশুরমশাই সবাই খেয়েছে। তো খেয়ে কিন্তু খুব ভালো বলেছে। তা তোমরা কিন্তু এইভাবে একদিন বাড়িতে ট্রাই করতে পারো এই গরমের মধ্যে। আর আমটা তো সবারই প্রিয়, তো সেটা দিয়ে ট্রাই করতে পারো। দেখো সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো তোমরাও ট্রাই করতে পারো। তো এই ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। তো কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই খাবে, ঠিক আছে? আর আমি যদি শর্ট ভিডিও দিই সেগুলো কিন্তু ভালোই ভিউয়ার্স হয় মোটামুটি, কিন্তু কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই আর কি। তো এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।